যা ইমাম ভাতা মসজিদ থেকে দিচ্ছে, ইমাম ভাতা ইমামদেরকে দিচ্ছে। দিদি বলছে আমি নিজে পাশ থেকে দেখি, একদম মিথ্যা কথা বলছে। আজকে ইমাম ভাতা যা পাচ্ছে আমাদের বড় ফুটি জায়গা থেকে পাচ্ছে। কারো বাবা ক্ষমতা নেই কি আমাদের ওয়াক জায়গাকে কারো দয়া দরকার। কংগ্রেস প্রত্যেকে 19 তারিখ ভুলে হাত দেবেন না, 19 তারিখ ভুলে হাত দেবেন না, এটা মনে রাখবেন। আজকে আমরা এই মিডিয়াপুর থেকে এখানে এলাম, কেন এলাম? কাবিল শেখ যে এখানে আর স্থানীয় লোক এখানে লোক, দিদি একটা বক্তব্য ছিল বাঙালে ঘরে মেয়ে ঘরে চায়। আর আমি বলছি কলকাতা থেকে আমি এখানে পড়তে এসেছি, কালিয়াগঞ্জে কুতুব শেখকে ঘরে ছেলে ঘরে চায়, এটা মনে রাখবেন। আর অনেক কথা আছে, আজকে এটা আমরা মনে করে দিচ্ছি। এই পার্লামেন্টে যখন 3 তালাকে মামলা হয়েছিল, 370 ধারা মামলা হয়েছিল, আমি দিদিকে বলতে চাই টিএমসি লোককে, এনআরসি যখন পার্লামেন্টের কথা চলছিল, কারা বকর করেছিল 3 তালাক মামলা, এই টিএমসি নেতারা পার্লামেন্ট থেকে বেরিয়ে গেল। 370 ধারা এই টিএমসি নেতারা পার্লামেন্ট থেকে বেরিয়ে গেল। আর এই যে ওয়াকফ জায়গা ওয়াকফ বিল কারা বকর করেছে? আমি বলছি এখানে মুসলিমদের ভাইকে, আজকে ওয়াকফ মামলা আছে, যা ইমাম ভাতা মসজিদ থেকে দিচ্ছে, ইমাম ভাতা ইমামদেরকে দিচ্ছে। দিদি বলছে আমি নিজে পাশ থেকে দেখি, একদম মিথ্যা কথা বলছে। আজকে ইমাম ভাতা যা পাচ্ছে আমাদের বড় ফুটি জায়গা থেকে পাচ্ছে। কারো বাবা ক্ষমতা নেই কি আমাদের ওয়াক জায়গাকে কারো দয়া দরকার। দ্বিতীয় কথা, আজকে যে এখানে কালিয়াগঞ্জ উপনির্বাচন হচ্ছে, আমি টিএমসি বন্ধুদেরকে কথা বলতে চাই। আজকে পশ্চিমবঙ্গের যা চেহারা, আজকে যা চেহারা আছে, আপনি দেখুন মমতা ব্যানার্জি বলছে কি বলছে, পশ্চিমবঙ্গ হারছে, মিথ্যে কথা। পশ্চিমবঙ্গ হারছে না, গরিবরা খাচ্ছে, গরিবরা খাচ্ছে, এটা বলেছি। দ্বিতীয় কথা বলছি আমি, আজকে যে পশ্চিমবঙ্গ দুর্নীতি হয়েছে, কেলেঙ্কারি হয়েছে, এদের পার্টির মধ্যে সব আছে, বালি চোর, চাল চোর, ইটা চোর, চাকরি চোর, কি বাকি নেই, সব চুরি চুরি। আর বড় কথা কি পশ্চিমবাংলার হারছেন, দেখি আমাদের মুসলিমদের বলে দিচ্ছি আপনাকে, আজকে পশ্চিমবাংলে এই মমতা ব্যানার্জির রূপকে চিনতে হবে। আপনারা দেখেন না রমজান শরীফে এরকম হেজাব পরে ওনার থেকে বড় মুসলিম কেউ নেই, এরকম হেজাব পরে যায় সব জায়গায় আফতার পার্টিতে, ওনার মধ্যে বড় মুসলিম মেয়ে নেই। আসল মানে মমতা ব্যানার্জি এই ধর্ম নিয়ে খেলা করছে। হিন্দু জায়গা বলছি আমি হিন্দু মেয়ে, আর মুসলিম এরিয়া যায় বলে উনি মুসলিমদের রক্ষা করি। আজকে দিদিকে বলছি কোথায় রক্ষা? আজকে মুসলিমের জন্ম হলো, কারা করলো, কারা করিয়েছে, তারা যখন কেউ ধরতে পারছে না। আজকে 2 দিন আগে মিডিয়া বুঝে একটা গরিব চাষি ওখানে ফল বিক্রি করতো, প্রি প্ল্যানিং করে আজকে ওই চাষি আমাদের বকরির সময় বাড়ি গেল, জানা যাওয়া দরকার আপনাকে। বকরির সময় 3 দিন ছুটি থাকে, গরিব হোক या বড় লোক হোক তারা কুরবানি করে। 3 দিন পরে দেখছো ওই জায়গাতে একটা তুলসী মায়ের বেদি দাঁড়িয়ে হয়ে গেল। যখন ওই গরিব চাষি বললো এইটা কি হলো ভাই, ওদেরকে মেরেছে। আর এই দিদি সরকারি পুলিশ দাঁড়িয়ে রাত্রি রাতে বেদি তৈরি করে দিল, এটা জানা দরকার। আজকে বলে মুসলিম মেয়েরা মুসলিমদের মুসলিম করছে। अगर पश्चिम बंगाले अगर मुस्लिम যারা বিরোধী করে একটা নাম করা আছে বিজেপি আর এসে বাংলাদেশ। আমি বলে कि पश्चिम बंगाले अगर बीजेपी भाजन दल अगर जो पार्टी शक्ति करेगा तार नाम ममता बनेगी,
তার নাম মমতা ব্যানার্জি। এর আগে তো হনুমান জয়ন্তী হতো না, রামনবমী হতো না, কারা করেছে? সেই জন্য বন্ধুগণ, আমি চাই 19 তারিখে আপনারা আমাদের বন্ধু কাবিলুদ্দিনকে ভোট দিয়ে জয়লাভ করুন। আর একটা কথা বলে দিচ্ছি আপনাকে, যেভাবে এখানে মমতা ব্যানার্জি বলে কন্যাশ্রী, দুয়ারে সরকার, 1000 টাকা মাসে, আমি একটা গল্প দিচ্ছি আপনাদেরকে। গ্রাম থেকে একটা বন্ধু যাচ্ছে, একটা হসপিটাল যাচ্ছে গ্রাম থেকে, মায়ের ওষুধ আনতে গেল, গরিব পকেটে 5000 টাকা ছিল, লেকিন দূর থেকে পকেট মার দেখে নিয়েছে এই গ্রাম লোকের টাকা আছে। তাহলে ওই গ্রাম লোক কিরকম পকেট মার গল্প দিয়ে বলছে, ভাই কোথা থেকে এসছো? বলছে আমি গ্রাম থেকে আছি, মায়ের ওষুধ খারাপ, আমি ওষুধ দিতে এসেছি। এই গল্প করতে করতে গেল, ওই পকেট মার ওই 5000 টাকা পকেট মেরে নিল। যখন ওই লোকটা যখন ওষুধ দোকান গিয়েছে, তাহলে ওষুধের স্লিপ দিয়েছে, দেখতে পকেটে ওই টাকা নেই, টাকা নেই। ও চেঁচাচেঁচি আরম্ভ করে দিল, হে আল্লাহ, হে ভগবান, আমার মায়ের শরীর খারাপ, আমার টাকার পকেট মার মেরে নিয়েছে, আমি ওষুধ কি করে নিয়ে যাবো? এই কেঁদে কেঁদে অনেক ভিড় লেগে গেল। বাইরের লোক দেখছে কি ব্যাপার, দূর থেকে ওই পকেট মার দেখছে, কি দেখি কি ব্যাপার, এত ভিড় কেন, আবার অন্য পকেট মারবো। দেখছে ওই ছেলে কাঁদছে, খুব খুব কাঁদছে, কি আমার মায়ের খুব শরীর, আমি গ্রাম থেকে ওষুধ নিতে এসেছিলাম, আমার পকেট মারা হয়ে গেছে। ওই পকেট মার কি করলো, ওই 5000 টাকা 1000 দিয়ে দিল, ওই লোককে 1000 দিয়ে দিল। লেকিন যে লোক টাকা নিয়েছে এ বলছে খুব ভালো লোক, এটা খুব দয়া লোক, কিন্তু দয়া নয়, ওর 5000 টাকা ওই টাকা ছিল, আজকে মমতা 1000 টাকা দিচ্ছে, আপনার টাকা কেড়ে আপনাকে দিচ্ছে, আপনার টাকা কেড়ে আপনাকে দিচ্ছে, দয়া হয়ে গেল। সেই জন্য বন্ধুগণ, আর আমাদের পশ্চিমবঙ্গে সংখ্যালঘুকে বাঁচাতে পারবে একটা জাতীয় কংগ্রেস। আর আমার দিল্লি নেতা আমাদের রাহুল গান্ধী সংখ্যালঘু লড়াই করছে, জাতিবাদী লড়াই করছে, দলিত লড়াই করছে, আদিবাসী লড়াই করছে, তার নাম রাহুল গান্ধী। আজকে বলছি সংখ্যালঘু পশ্চিমবঙ্গে এখন জাতি গণনা কেন করছে না? জাতি গণনা কেন করছে না? কেন করবে? আমাদের মুসলিমদের 23% আছে, যদি জাতি গণনা হয় তো মুসলিমদেরকে অধিকার দিতে হবে, চাকরি দিতে হবে, সব ফেলে সেগুলো জাতি গণনা করছি না। সেই জন্য বন্ধুগণ, এই নির্বাচন 19 তারিখে আছে, আমরা এই চাই এরা বামফ্রন্ট সমিতি পার্টি, কংগ্রেস পার্টি কাবিল শেখ হুসেন को বেশি বেশি ভোট দিয়ে আপনি জয়লাভ করুন। আর আপনাকে বলে দিচ্ছি বারবার, প্রথম আমি বলেছিলাম খবরদার ফুলে হাত দেবেন না, ফুলে হাত না দিলে ফুল আপনি আর ধরে যাবে, আর পারবে না পশ্চিমবঙ্গে, পারবে না, 26 সরকার পারবে না। কেন আমি বলে যাচ্ছি, আমি মিডিয়াতে থাকি, মিডিয়া বলতে এখানে বলতে যাচ্ছি, আমার যেখানে বাড়ি, আমার যেখানে বাড়ি, যেখানে আমাদের দাদারা বসে ওইদিকে অভিষেক এরিয়া, আর এদিকে ববি হাকিম এরিয়া। আমি দেখো বলছি, ন্যায্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। আজকে পশ্চিমবঙ্গে যা কেলেঙ্কারি হচ্ছে, আমি মিডিয়াও বলি, মিডিয়া বলি, লোক বলে তার ভাই আপনার ভয় নেই, এই যে কথা সব বলছেন, আপনার জেল পুড়িয়ে দেবে, জেলে ঢুকিয়ে দেবে, কাগজ দিয়ে মারিয়ে দেবে। আমি একটা কথা বলেছি ওনাকে, যাকে রাখি তাই মারে কে, আর আমি ভোট করি আল্লাহ তাআলা করে। যদি আমাকে যদি জীবন দেবে তো কারো বাবা ক্ষমতা মারার ক্ষমতা নেই। Welcome to K Mall, a premium project by Kaleen Group. K Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new age design. Book now